টেকনাফ সীমান্তে জেলে পরিবারে নেই ঈদের আমেজ। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ। আয় রোজগার না থাকায় অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তারা। দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। টেকনাফ সীমান্ত লাগোয়া বেড়িবাঁধের পাশে বসবাস আবুল হাশেমের। পেশায় জেলে হাশিম তাকিয়ে নাফ নদীর দিকে। এই নদীতেই মাছ ধরে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন তিনি। কিন্তু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে মাছ ধরতে যেতে পারছেন না বহুদিন। তার মতো আরও অনেকেই কর্মহীন হয়ে হতাশা নিয়ে দিন পার করছেন। ঈদে পরিবারের জন্য কিছুই করতে পারেননি। সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনাবাহিনীর সংঘর্ষের প্রভাব এপারে। সব সময় অজানা আতঙ্ক তাড়া করছে সীমান্তবাসীদের। সাগরে যদি আমরা সামনে নামতে পারতাম তাহলে আমাদের উপকার হতো। এখানে অল্প সময় জাল বসালে মাছ পাওয়া যায়। এরকম কষ্ট আছে, আল্লাহ সামনে যদি আরো যদি কষ্ট যদি দিবাইলিও আল্লাহর ইচ্ছা, যদি সুখ দিবেলি আল্লাহর ইচ্ছা। বেচা কিনা ২,০০০ ১,৫০০ বেচা কিনা এখন চলাফেরা বিষয় কষ্ট আছে। এখন এসব কর্মহীন জেলেদের জন্য কোনো সরকারি সহায়তা না থাকায় বিভিন্ন এনজিও সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সবাই আতঙ্কতে আছে, আপনার অবরোধ আতঙ্কতে। এই ঈদ যেটা যাচ্ছে সেই ঈদেও আমরা তেমন কোনো সহায়তা পাই নাই। তো পাড়ার মানুষের জন্য তো আমাদের পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা সরকারকে বলবো, বিভিন্ন এনজিও সংস্থাকে বলবো যাতে এদেরকে জরুরি কিছু সহায়তা দেওয়ার জন্য। মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখছেন সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির সদস্যরা। নাফ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।